আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে আমার বাসায় গেস্ট আসবে। গেস্ট বলতে এটা অন্য বাইরের কেউ না, আমারই ঘরেরই লোক। তো আমার বোন তো সবসময় আমার বাসায় আসে, আমিও যাই ওর বাসায় সবসময়। কিন্তু বোনের জামাই তো আর সবসময় আসে না। ওকে দাওয়াত কিংবা ইনভাইট না করলে তো ও আসতে চায় না। বোন তো ডাক দিলেই চলে আসে, কিন্তু আমিও ও ডাক দিলেই চলে যাই। কিন্তু বোনের জামাই, আমার জামাই, এগুলি আর কি না বললে আর কেউ কারো বাসায় যায় না, যেহেতু ওরা সবাই ব্যস্ত থাকে কাজকর্ম নিয়ে। ছেলে মানুষ, আমার হাজব্যান্ডও ব্যস্ত থাকে, ওর হাজব্যান্ডও ব্যস্ত থাকে, যার জন্য ওরা আসতে পারে না। কিন্তু আমরা বোনেরা তো বাসায় থাকি। যদিও চা কফি বানিয়ে আমাকে ডাক দিয়ে আমি সাথে সাথে যাই, আবার আমি যদি ওকে ডাকি ও সাথে সাথে আসে। তো যাই হোক, আজকে আমার বোনের জামাই আসতেছে আমার বাসায়, আমার বোনও আসবে। তো ওদের পছন্দ মতো কিছু খাবার রান্না করতেছি। আর ওরা খাবার দাবার বেশি আইটেম করলে ওরা আসতে চায় না, বলে এত ঝামেলা করলে কিন্তু আর আসবো না। তো সেই জন্য অল্প পোলাও টোলাও কিছু করবো না, সাদা ভাত করব আর কিছু ওদের পছন্দের আইটেমই রান্না করছি। তো আজকে আমি রুই মাছের মাথাটা রান্না করতেছি। আগে আমি রুই মাছের মাথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিলাম। আর মুড়িঘণ্টটা কিন্তু মাংসের মতো করে রান্না করতে হয়। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। মানে রুই মাছের মাথার মাংসের মধ্যে কিন্তু লাগে খেতে। মাংসের মধ্যে যে মশলাগুলো আমরা ইউজ করি, এই মুড়িঘণ্টটার মধ্যেও কিন্তু সেম মশলাটাই দিতে হয়। তো এখানে আমি রসুন পেস্ট হাফ টেবিল চামচ, আদা পেস্ট হাফ টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর বাকি মশলাগুলি এর সাথে অ্যাড করব। আসলে এই মাছের মুড়িঘণ্টটা আমার হাজব্যান্ডেরও খুবই প্রিয়। একদিন আমি মুগের ডাল দিয়ে রান্না করেছিলাম, তো ওটা দেখে যে আমার হাজব্যান্ড অতটা লাইক করলো না খেতে। ও বলে যে না, তুমি ডাল কেন দিয়েছো। ও এমনিতে খেতে ভালোবাসে, মানে মটরশুঁটি দিয়ে যদি এভাবে রান্না করা হয় একটু কষায় ভুনা টাইপের, সেটা খেতেও ভালোবাসে। কিন্তু ডাল অ্যাড করলে ওটাও খেতে চায় না, বলে যে তুমি কেন ডাল দিয়েছো। আসলে ডালটা আমি পছন্দ করি, সেজন্যই দিয়েছিলাম। তো আজকে আমি আমার হাজব্যান্ড যেভাবে খেতে পছন্দ করে, তারপর আমার বোনের জামাইরা, ওদের জন্য ওদের পছন্দের রান্নাগুলি করলাম। তো এখানে আমি কিন্তু ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে তারপরে মাছটার সাথে অ্যাড করব। আর কালকে আমি কিছু ভিউয়ার্সদের নাম বলেছিলাম, কিন্তু অনেকেই আমাকে রিপ্লাই করে জানিয়েছে আপু খুশি হয়েছি, ভালো লেগেছে। কিন্তু আবার অনেকেই হয়তো আমার ব্লগটাই দেখেনি, তাদের নামগুলো শুনতে পারেনি। তো তাহলে যদি তারা নাম বলার পরে আমাকে না জানায় যে তারা আমার ব্লগটা দেখেছে কিনা, নামগুলি তারা শুনেছে কিনা, তাহলে না শুনলে, না জানালে কিন্তু আমার নামগুলি বলা বৃথা যাবে। তারা শোনার পরে যদি আমাকে কমেন্টস করে জানায় যে আপু হ্যাঁ আমি শুনেছি, আমার নামটা তুমি বলেছো, আমার ভালো লেগেছে, এরকম যদি কিছু রিপ্লাই আমি পাই, তাহলে কিন্তু নাম বলার আমার উৎসাহগুলি আরও বাড়বে। আর যদি আপনারা নাম বলার পরও যে দেখছি কোনো রিপ্লাই দিচ্ছেন না, তারপর হয়তো আমার ব্লগটাই আপনারা দেখেননি, তাহলে নাম বলে আর কোনো মানে লাভ নেই। যেহেতু আপনারা দেখছেনই না, তাহলে নামটা বললে তো আপনারাও শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, আজকে আমি আবারও কিছু যারা বাকি পড়ে গেছিলো তার আপুদেরও কিছু নাম বলবো। কিন্তু যদি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি নামগুলি আপনারা ব্লগটা দেখেন, নামটাও শুনেন, যদি শুনে থাকেন, তাহলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কাইন্ডলি আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাবেন। আর জানালে হয় কি, আমি তাহলে বুঝতে পারি যে আমার ব্লগটা আপনারা দেখেছেন। আমি যে আপনার নামটা বললাম সেটা আমার আর কি সার্থক হলো, আপনি সেটা জানতে পারলেন। আর যদি সেটা না জানান, আমি তো ভাববো যে আপনি আমার ব্লগটাও দেখেননি, আপনার নামটা যে আমি অ্যানাউন্স করলাম সেটাও আপনি শুনতে পারলেন না। তো যাই হোক, এরপরে যাদের আমি নাম বলবো, যদি আপনারা ব্লগটা দেখে থাকেন, নামটাও শুনে থাকেন, তাহলে কিন্তু কাইন্ডলি আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা জানাতে ভুলে যাবেন না। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আসলে নামগুলি বলে আপনাদের খুশির জন্যই, নইলে কিন্তু নাম বলা আসলেই আমার নাম বলতে গেলে কিন্তু আমি যে রান্না দেখাচ্ছি, অন্য অন্য জিনিস দেখাচ্ছি, সেগুলো আসলে বলা যায় না, শুধু নামই বলতে হয়। তো আপনাদের খুশির জন্য, আমি আপনাদেরকে ভালোবাসি দেখি কিন্তু আমি মন থেকে নামগুলি বলতে চেয়েছি। তো যদি আপনারা সেটা সাড়া না দেন, তাহলে কিন্তু আর নেক্সট টাইমে আর নামটা আমি এগুলি আর বলবো না। কারণ যদি আপনারা নাম বলার পরে সেটা আমাকে না জানান যে কেমন লাগলো বা
এরকম কিছু আপনাদের কাছে উত্তর না পাই, তাহলে নাম বলা জাস্ট বৃথা যাবে। তো আমি কিন্তু মশলাটা কষানোর পরে রুই মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা আমি ভালোভাবে কষাই রান্না করব। জালটা কিন্তু আমি মিডিয়ামেই রেখে দিয়েছি, কারণ এটা হাইয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমার এই কড়াইটা একটু লেগে যায় নিচে, যার জন্য আমি এই যে কষানোর পরে পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, যাতে মাথাটা সিদ্ধ হয়ে যায়। আর আমার এই মাথাটা কিন্তু যেখান থেকে আমি কিনে নিয়ে আসছি, ওনারা কিন্তু ছোট পিস করে কেটে দিয়েছে। বাসায় এসে আর আমাকে কোনো পরিশ্রম করতে হয়নি, ছোট সাইজ করতে হয়নি, ওনারা সব সাইজ মতো করে দিয়েছে। তো জাস্ট আমি এটা রান্না করছি, আর রান্না করার সময় নেড়ে চেড়ে দেওয়ার সময় কিন্তু মাছটা অলরেডি ভেঙে যায়। তো আমার হাজব্যান্ড চায় যে মাছটা একটু আস্তে আস্তে যেন থাকে, তো আমি একটু নাকুর দিয়ে একটু গলিয়ে গলিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে মটরশুঁটি আর কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন এই পানিটাও শুকাবে, আর মাছটাও সিদ্ধ হয়ে গেলে তারপরে আমার রান্না অলমোস্ট শেষ হয়ে যাবে। আর আমি অন্য চুলায় চিকেনটাও বসিয়ে দিব, যেহেতু আমি 2টা চিকেন রান্না করতেছি আজকে। আর কেন জানি চিকেন রান্না করলে মনে হয় যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আসলে আমি বারবার চিকেন রান্না করি, তারপর মনে হয় যে রান্না করার সময় আমার ভিউয়ার্সদেরকে একটু দেখাই যে আমি আজকেও চিকেন রান্না করতেছি। তো যাই হোক, আর আমার বোন আসলে তো আমার খুবই ভালো লাগে, আমি ওর বাসায় গেলেও আর খুবই ভালো লাগে। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে জাস্ট আগে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে বাকি মশলাগুলোর সাথে অ্যাড করব। আর এই চিকেনটা রান্না করলে হয় কি, আমার বড় ছেলে উদয় ও মাঝে মধ্যে খুবই লাইক করে যে মামি আজকে তোমার চিকেনটা খুবই ভালো হয়েছে। আর মাঝে মধ্যে ওর মনের মতো চিকেন রান্না হয় না, ও খেতে বসলে খুবই মন খারাপ করে যে আজকে চিকেনটা কেন সেই দিনের মতো হলো না, তুমি সেদিন যে চিকেনটা রান্না করেছিলে সেটা কিন্তু খুবই মজা হয়েছিল, তো আজকে চিকেনটা কেন সেদিনের মতো হলো না। এরকম ও একটু মন খারাপ করে, খাওয়ার সময় খুবই একটু অশান্তিও করে। তা আমি বলি যে আমি তো সেই দিনের মতোই রান্না করলাম। ও বলে না, সেদিনের মতো হয়নি, সেদিনেরটা আরও মজা হয়েছিল। তো যাই হোক, আজকে এই চিকেনটা খাওয়ার পরে ও একটু মন খারাপই করেছিল যে এর আগের বার যেটা আমি রান্না করেছিলাম ওই দিনের মতো নাকি ওর হয়নি, এই মজা হয়নি। তো যাই হোক, আসলে বিদেশে কেউ আসলে তো একা একাই রান্না করতে হয়, আর ছোটো বাচ্চা ম্যানেজ করে তারপরে রান্নাগুলি সামলাতে হয়। তো এই যে আমার মুড়ি ঘন্টটাও কিন্তু হয়ে গেছে। এই যে আমি অলরেডি জালটা বন্ধ করে দিয়েছি, আর এটা কিন্তু ভুনা ভুনাই হয়েছে। এটা গরম ভাতের সাথে এইভাবে মুড়ি ঘন্ট খুবই মজা। অনেকেই ডাল দিয়ে খায়, ডাল দিয়ে আমারও ফেভারিট, কিন্তু আমার হাজব্যান্ড ডাল দিয়ে পছন্দ করে না দেখে আমি এইভাবেই রান্নাটা করলাম। তো আমি কিছু আপুর নাম বলতেছি, যাদের নাম কিছু আমার বাদ পড়ে গিয়েছিল। সেটা একটা, ওই ভাইটা আজকেও আমাকে কালকেও কমেন্টস করেছে, বলেছে আপু আমার নামটা তুমি আজকে বলো। তো এটা আপু না ভাইয়া। তো আমি কিন্তু নামটা বলছি, বলার পরে শোনার পরে যদি আপনারা শুনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে রিপ্লাই করবেন যে হ্যাঁ আমি শুনেছি, ভালো লেগেছে। এরকম কিছু সাড়া পেলে তাহলে আমি নেক্সট টাইম আরও নাম বলার উৎসাহিত হব। আর যদি আপনারা নাম শোনার পরেও কোনো সাড়া শব্দ না করেন, তাহলে তো ভাববো আপনারা আমার ব্লগটাও দেখেননি, আর আমি যে নামটা বললাম সেটাও আপনারা শুনেননি। তো নামটা বললে আমার আর কি বৃথায় যায়, সেজন্য শোনার পরে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে সেটা কিন্তু জানাতে ভুলে যাবেন না। আমি আবারও বললাম। তো যে ভাইয়াটা কালকেও আমাকে কমেন্টস করেছে, সাদিউল এসকে, লাস্ট নেম এসকে আর ফার্স্ট নেম হলো সাদিউল। ওনার আইডির নাম্বার এটা, উনি হয়তো ভাইয়াই হবেন, কিংবা তার আইডি দেখেই বলছি ভাইয়া হন আপু হন। আপনার আইডির নাম্বার হলো সাদিউল এসকে, ফার্স্ট নেম হলো সাদিউল আর লাস্ট নেমটা হলো এসকে। তো আশা করব খুশি হয়েছেন। আমি কিন্তু বারবার আপনার নামটা বললাম, যদি শুনে থাকেন আর আমার ব্লগটা দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনি আপনার নামটা শুনেছেন এবং খুশি হয়েছেন, এটা জানাতে ভুলে যাবেন না দয়া করে। তারপরে যার নামটা বলছি সেটা হলো আপু বাক্সি জীবন নিসা। এই আপুটাও কালকে আমাকে কমেন্টস করেছে। এই আপুটাও অনেক ভালো একটা সুইট আপু। উনি আমাকে মাঝে মধ্যে, আমি তো বলিনি যে আমি আপনাদের নাম বলবো, সে কিন্তু আমাকে অনেক আগের থেকেই কমেন্টস করে। তো আমি তো তার নামটা কালকে সত্যি ভুলে গিয়েছিলাম বলতে, তো আজকে আমি তার নামটা বলছি, বাক্সি জীবন নিসা। আপু তুমি যদি তোমার নামটা শুনে থাকো তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলে যাবে না যে তুমি তোমার নামটা শুনতে পেয়েছো, এবং তোমার শোনার পরে তোমার কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবে। আরেকটা হলো নাজমা খানম, এই আপুটাও অনেক ভালো কমেন্টস করে।
তো যাই হোক, এই যে আমার বোনের জামাই, বোন আর আমার জামাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমি আর আমার বোন পরে খাবো, আর আমার হাজব্যান্ড আর আমার বোনের জামাই আর আমার বড় ছেলে উদয়, এরা তিনজনে খাচ্ছে, খেতে বসে গেছে। আমি কিন্তু ওদের পছন্দ মতো আইটেমগুলি করেছি, বাঁধাকপির পাকোড়া, বেগুন ভাজি, পুঁটি মাছ ভাজি, তারপরে মুরগির মাংস, মুড়ি ঘন্ট, রুই মাছের, এই আইটেমগুলি করেছি। আর এরা এই আইটেমগুলি খেতে ভালোবাসে, সাথে সালাদও আছে। তো এই আইটেমগুলি খুবই ফেভারিট আইটেম আমারও, আমার ঘরের সবারই, আর আমার বোনের জামাইয়েরও প্রিয় খাবার, যার জন্য ওদের পছন্দের খাবারগুলি আজকে রান্না করলাম। ওরা খেয়েও খুব ভালো লেগেছিল, ওদের কাছে বলেছে হ্যাঁ এই টাইপের খাবারই আমরা লাইক করি খেতে। আর পুরো ছোটো সাইজের পুঁটি মাছ ভাজি, তো এটা আমারও প্রিয়, আমার বড় ছেলের প্রিয় খাবার। তো আজকের ব্লগে আমি কিছু আপু এবং ভাইয়াদের নাম শেয়ার করলাম। যদি আপনারা শুনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে জানাতে ভুলে যাবেন না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার বোনের যে আমাকে খাওয়া দাওয়া করাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।